সাবাস বাংলাদেশ। এই বাংলাদেশকেই আপনার সাবাস দিতেই হবে, এই বাংলাদেশকেই আপনাকে বাহবা দিতেই হবে। হ্যাঁ, পাকিস্তানে তারা খেলতে গিয়েছিল টেস্ট সিরিজ এবং সেখানে পাকিস্তানকে 2টি ম্যাচেই তারা হারিয়ে দিয়েছে এবং টেস্ট সিরিজ তারা জয়লাভ করে নিয়েছে। পাকিস্তানের মতো একটি টিমকে তারা এই প্রথমবারের মতো টেস্ট সিরিজে হারিয়ে দিল এবং সেটি আবার 2-0 ব্যবধানে। বাংলাদেশ ক্রিকেট টিম তারা পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে যে তারা কিন্তু পরিবর্তনশীল একটি টিম এবং তারা ধীরে ধীরে উন্নতি করছে তাদের ক্রিকেট অঙ্গনে। সত্যি এমন বাংলাদেশের স্বপ্ন সমস্ত বাঙালিরা, সমস্ত বাংলাদেশিরা অবশ্যই দেখে যে বাংলাদেশ গর্বের সঙ্গে যে কোনো টিমকে হারিয়ে দিতে পারবে। পাকিস্তানের মতো টিম, যে টিমে রয়েছেন বাবর আজম, সায়েন্সা আফ্রিদির মতো বড় বড় খেলোয়াড়রা, তাদেরকে হারিয়ে দিয়ে সিরিজ জয়লাভ করে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের লিটন কুমার দাস দুর্দান্ত খেলেছেন দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমের কথা বলতে হয়, তিনি অল্পের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেননি। তো যাই হোক বন্ধুরা, প্রথম ম্যাচে 10 উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচে 6 উইকেটে তারা জয়লাভ করেছে এবং টেস্ট সিরিজে 2-0 ব্যবধানে পাকিস্তানকে কার্যত উড়িয়ে দিয়ে তারা টেস্ট সিরিজ জয়লাভ করে নিয়েছে। পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের এই টেস্ট সিরিজ সম্পর্কে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক অনেক শুভকামনা। বাংলাদেশের প্রত্যেকটি খেলোয়াড় তারা তাদের সর্বোচ্চ পরিমাণ প্রয়াস করেছেন এই ম্যাচ জেতার জন্য এবং তারা 2টি ম্যাচেই জয়লাভ করেছে এবং অবিশ্বাস্য একটি সিরিজ তারা জয়লাভ করে নিয়েছে। পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারিয়ে দিয়ে বাংলাদেশের এই সিরিজ জয় সত্যি অভাবনীয় এবং অসাধারণ একটি সাফল্য বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। যে টিমটা বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখেছিল এবং স্বপ্নের কাছাকাছিও চলে গিয়েছিল, তারা যদি আফগানিস্তানকে হারিয়ে দিতে পারতো তারা কিন্তু সেমিফাইনালে চলে যেত। সেই সুযোগ হাতছাড়া হওয়ার পর টিমটা আবার নতুনভাবে নিজেদেরকে মেলে ধরেছে এবং ব্যাপক কড়া জবাব দেওয়ার সহযোগে তারা কিন্তু নিজেদের দলকে জয়লাভ করাতে সক্ষম হয়েছেন।